দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। 29/6/2025 রবিবার কলকাতায় কসবা ল কলেজে এক ছাত্রীকে কলেজ ক্যাম্পাসের ভিতরে গণধর্ষণের যে হাড় হিম করা ঘটনাটি ঘটেছে তাতে তোলপাড় রাজ্য। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও আরও দুজন জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গতকালই পুলিশ গ্রেপ্তার করেছে। এই বর্বরোচিত পৈশাচিক ঘটনার প্রতিবাদে এসএফআই, ডিওয়াইএফআই এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যদের মিছিল এবং বিক্ষোভ দেখা গেল হাওড়া ময়দানে। অপরদিকে বিজেপির পক্ষ হইতে বিজেপি সমর্থকরা হাওড়া ময়দানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। শনিবার বিকালে বামপন্থী কর্মীরা হাওড়া শহরের প্রাণকেন্দ্র হাওড়া ময়দান থেকে হাওড়া থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে পৌঁছায়। সেখানে পুলিশের ব্যারিকেড থাকার ফলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। বাম কর্মীদের অভিযোগ, আরজিকর কাণ্ডের পরে হুঁশ ফেরেনি প্রশাসনের। রাজ্যের শাসক দলের মদতে কলেজের মধ্যে বেপরোয়া হয়ে উঠেছে এক শ্রেণীর তৃণমূল ছাত্রছাত্রী। হাওড়া মহিলা সংগঠনের জেলা সম্পাদিকা দলু দাস বলেন, আরজিকর কাণ্ড, নদিয়ার কালীগঞ্জ তামান্না হত্যা এবং কসবা ল কলেজের ছাত্রী গণধর্ষণের দোষীদের যথাযথ শাস্তি চাই। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তা সত্ত্বেও আমরা মহিলারা নিজেদের সুরক্ষা বোধ করছি না। তাই আমরা মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি। আওয়াজ ঢুকে যাচ্ছে। কিন্তু এখানে পুলিশ তারা আমাদের সাথে কথা বলা দূরের কথা, প্রথমেই আমাদের উপর আক্রমণ চালু করে দিল। মহিলাদের উপর পুরুষ পুলিশ ধাক্কাধাক্কি করলো। বিনা ড্রেসে সমস্ত টিএমসি দালালদেরকে এখানে জমা করেছে। তার আমরা ধিক্কার জানাচ্ছি। এত বড় ঘটনা পুলিশ একেবারে চাপা রেখে তাকে কোর্টে প্রডিউস করলো, এটাকে নিয়ে কি বলবেন? এত বড় ঘটনা পুলিশ একেবারে চাপা রেখে কোর্টে প্রডিউস করলো, এটাকে নিয়ে কি বলবেন? পুলিশ বললাম তো প্রথমেই, এরাই হচ্ছে তৃণমূল দুষ্কৃতীদের রক্ষক। এরা তৃণমূলের দুষ্কৃতীদের দেখা করছে। আপনাদের কি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্রয় আজকে আপনাদের কি ডেপুটেশন ছিল? আমরা কথা বলতে এসেছিলাম। সেই সুযোগ পেলেন? সেই সুযোগ আজকে পুলিশ কি ব্যবহার করলো? কি অভিযোগ আছে আপনাদের? যখনই থানার সামনে এলাম, থানার সামনে আসার সঙ্গে সঙ্গে পুলিশের এলাম নক্কারজনক ভূমিকা আমরা ভাবতে পারিনি। তারা আমাদের মহিলাদেরকে ধাক্কাধাক্কি করলো। আমার